বন্ধুরা আজকে হলো 25/4/2024 বৃহস্পতিবার। প্রকৃতিতে ভয়ঙ্কর দাবদাহ আর কি, প্রচণ্ড প্রচণ্ড গরম। প্রায় নিঃশ্বাস বের হয়ে যেতে চায়, প্রাণ ওষ্ঠাগত প্রায়। তো এখানে প্রকৃতির একটা রহস্য আছে যে সম্বন্ধে আমি আলোচনা করব। তো আল্লাহ পাক বলেন যে কোনো মানুষ যদি সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে 70 বছর ইবাদতের সমান। তো আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে সেই সৃষ্টি সম্পর্কে চিন্তারই আলোচনা চলে আসবে। আমার কাছে যে ঘাস দেখতেছেন, এই দেখেন ঘাস, হ্যাঁ, এর ঘাস এলো এক ধরনের ঘাস। এটা হচ্ছে মরিচা। এটা কি ঘাস আমি জানি না, পাঁচজন ঘাস না কি ঘাস বলে, এটা হলো এক ধরনের ঘাস। আর এইটা হচ্ছে দ্বিতীয়, এটা হলো মরিচা। আমাদের গোপালগঞ্জের ভাষায় আমরা বলি এটা মরিচা। এটা মরিচা, মরিচা। আর এটা তো দুগলা ঘাস, তৃতীয় ঘাস। এখানেও অনেক মরিচা আছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে এখানে এমন কোনো গাছ পাবেন না যে গাছে কোনো নাই, ফুল নাই, ফল নাই। এই দেখেন, এই যে এটারে কি বলেন আপনারা জানি না। এই যে দেখেন এটা। তারপরে এই দেখেন, এটার আপনারা কি বলেন, এটা কি গাছ বলেন এটারে? গরু গাছ খায়। আরে এটা কি গাছ? এটা কি গাছ? হ্যাঁ, জঙ্গল গাছ কয়। জঙ্গল গাছ কইলে হলো নাকি? হ্যাঁ, এই দাঁড়া আছে না। বন টমেটো, বন টমেটো। এরা পুঁতি কয়, পুঁতি গাছ। পুঁতি গাছ, যাক যে গাছ পুঁতি গাছ মরিচ গাছ সমস্যা নাই। পোলাপানে খেলে। তো বন্ধুরা যেটা বলছিলাম যে এই যে দেখেন যে আমার এই সামনে ডানে বাই পিছে যত রকমের গাছ আছে দেখেন। এই যে প্রকৃতিতে অফুরন্ত যে মানে প্রাকৃতিক যে মানে উদ্ভিদ, এর প্রতিটাই কিন্তু ফুল ফলে ভরা। শুধু এখানেই শেষ না, আমার এখানে যে রেন্টি গাছগুলো আছে, প্রতিটা রেন্টি গাছে আছে আপনার ফুল দেখা যাচ্ছে, যদি আপনারা দেখেন ফুল। তারপরে এখানে আছে কদম গাছেও ফুল। তারপরে অন্য অজানা যে গাছগুলো আছে তাতেও ফুল। তারপরে এখানে কদবেল গাছে ফুল, আম গাছে আম, ছোট ছোট আম, জাম গাছে জামের বিচি, কাঁঠাল গাছে কাঁঠালের কুশি, নিম গাছে নিমের ফল, শুরু করে যত রকমের আপনার আছে, কি জানি বলেন, মেহগনি গাছের যে ফুল আছে, কদম গাছের যে ফুল আছে, জাম গাছ, কাঁঠাল গাছ, চারিদিকে যত গাছ আছে সমস্ত গাছে অফুরন্ত ছোট ছোট কুড়ি, মুকুল আর বীজে ভরা। তো এদের জন্য প্রচুর পরিমাণে খাদ্য দরকার। কারণ এখন ওরা এই দেখেন, এই যে এইগুলো সমস্ত অলরেডি এগুলো পেকে গেছে, এই ঘাসগুলো পেকে গেছে, এই বীজগুলো এগুলো বীজ, এই যে এটা অলরেডি শুকাই গেছে। এটা এর জন্য আর দরকার নাই, রোদ দরকার নাই, এরা মোটামুটি পরিপুষ্ট হয়ে গেছে। তো প্রকৃতিতে অফুরন্ত এই যে গাছপালা, এদের জন্য প্রচুর পরিমাণে খাদ্য প্রয়োজন। দেখা যায় তো এদের খাদ্যের জন্য প্রচুর পরিমাণ রোদের দরকার। কেন জানেন? কারণ এই রোদের দরকার এই জন্য যে পৃথিবীতে যত গাছপালা আছে, এই গাছপালার জন্য এই মুহূর্তে প্রচুর খাদ্য দরকার। যেহেতু তারা সবাই প্রায় গর্ভবতী, প্রত্যেকের দেহে বিভিন্ন ধরনের ফলাদি দিয়ে ধারণ করে আছে। যেমন আমাদের মানুষের মধ্যে যখন কোনো মা গর্ভবতী হয় তখন তার জন্য যেমন প্রচুর খাদ্যর প্রয়োজন হয়, তার গর্ভের সন্তান দ্রুত বেড়ে ওঠার কারণে তার প্রচুর খাদ্যের প্রয়োজন হয়, ফলে তাদের অনেক বেশি চাহিদা থাকে। ঠিক এখন এই প্রকৃতিতে প্রচুর চাহিদা আছে বিধায় সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রচুর পরিমাণে তাপ দিয়ে থাকে। আর এই তাপটা মানুষের জন্য একটু ক্ষতিকর হয়ে যায়, কারণ মানুষ তো আর এত তাপ সহ্য করতে অভ্যস্ত না, এই আর কি। তো ধৈর্য ধরা ছাড়া আর কোনো গতি নাই। যদিও এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া সমস্ত জায়গায় আলেমোলারামা এবং সাধারণ মানুষ যারা আছে তারা কঠিন রোদের ভিতরে মাঠে গিয়ে আল্লাহ বিল্লাহ করতেছে, কিন্তু আল্লাহ দেখতেছে, কিন্তু এই মুহূর্তে তিনি বৃষ্টি দেবেন না। কারণ আল্লাহ পাক এর আরও যে মাখলুক আছে, অর্থাৎ সৃষ্টি জীব আছে যেগুলো আমি দেখালাম, এই দেখেন, এই যে দেখেন, এই যে
এই দেখেন, এই যে ঘাসটা, তাই না? এই ঘাসের জন্য প্রচুর খাদ্য দরকার। এই যে দেখেন, একে কিন্তু গর্ভবতী, গর্ভবতী, দ্যাটস মিন প্রেগনেন্ট আর কি। এই যে এ কেবল মূসা ছাড়তেছে, ঘাসের মশাটা ছাড়তেছে, এও ঘাসের মশা ছাড়তেছে। এই যে, এই দেখেন, হ্যাঁ, এই মুহূর্তে এদের প্রচুর পরিমাণ রোদের দরকার। রোদ না হলে পরে আবার এই ঘাসগুলো পচে যাবে। এই হলো বিষয়। এজন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে যা নির্ধারিত আছে সেটার ব্যত্যয় ঘটানো কোনো মানুষের পক্ষে সাধ্য নয়। এই জন্য এখন প্রচুর যেহেতু রোদের দরকার, সৃষ্টিকর্তা সহজে বৃষ্টি দেবেন না। দিলে আবার এই ঘাসগুলো খাদ্য উৎপাদন করতে পারবে না, তাপের অভাবে। হ্যাঁ, ওরা তো করবেই। এই যে কদম গাছ, আজকে হলো 25/4/2024। কদম গাছেও কুড়ি আসতেছে। এই যে আমার সামনে পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে কুড়ি আসতেছে। তারপরে এই যে পেঁপে গাছ দেখছেন, পেঁপে ওই দেখেন, ওই দেখা যাচ্ছে, আপনারা ই করে দিন। ওই যে পেঁপে গাছও কুড়ি আসতেছে। এই যে নিম গাছ, তাতেও কুড়ি আসছে। এই যে আম গাছ, তাতেও কুড়ি আসছে। এখানে কাঁঠাল গাছেও কাঁঠাল আসছে, যদি আপনি দেখতেন। এবং প্রকৃতির শুধুমাত্র ফল ফলাইতে ভরা, এই জন্য গাছের জন্য প্রচুর পরিমাণে রোদও যেমন দরকার, বৃষ্টিও তেমন দরকার। সৃষ্টিকর্তা যথাসময়ে বৃষ্টি দেবেন, আমাদের শুধু ধৈর্য ধারণ করতে হবে। সবাইকে ধন্যবাদ।